হচ্ছে, বাচ্চা বেরোচ্ছে না, বাকি ডিমগুলো ভেঙে দেখবেন বা তাকে আপনার যেভাবে দেখার দরকার দেখবেন, ওর মধ্যে যদি কখনো কোনো একটা বর্ণনা আছে যে স্বাভাবিক ডিম আগের পর্যায়ে থাকে, তাহলে জানবেন যে ওইটা আপনার বাবা ডিম। ওই যে প্যারেন্টস পাখিটা, ওই প্যারেন্টস পাখিটা মিট করে নাই, পুরুষ মহিলা যে একটা মিট করার কাছাকাছি থাকার দরকার, এটা করে না। আর এটা না করার কারণ মাত্র ওই খামারি দায়ী। আমি এটা দেখাচ্ছি একটা খামারির, যে এই যে কতগুলা ডিম দেখেন, যে 46টা সে ডিম দিয়ে গেছে, সব ডিমগুলা আমি সমস্ত ডিম কিন্তু আমি দেখেছি, সব ডিম কিন্তু বাবা একবারে ফ্রেশ ডিম। ওখান থেকে দেখা যাবে কিনা আমি সেটা বলতে পারছি না, দেখা যাবে কিনা, একদম ফ্রেশ ডিম, ফ্রেশ ডিম, একবারে ফ্রেশ ডিম, এটা ফ্রেশ ডিম। আমি যে কটা দেখাবো সবগুলো, এগুলো সব আমি দু একটা দেখাচ্ছি, একবারে ফ্রেশ, এর মধ্যে কিছু নাই। এবং এই ডিমের মধ্যে খুদি খুদি, অর্থাৎ মনে হচ্ছে ফোটা ফোটা, মানে ক্যালসিয়ামের এত ঘাটতি, এই পাখিটাকে ক্যালসিয়ামের এত ঘাটতি যে ডিমের শরীরেও এখানে লাইট মারতেছে মনে হচ্ছে ফোটা ফোটা। একবারে ফ্রেশ ডিম, একবারে ফ্রেশ, একদম ফ্রেশ। দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো আমি আর দেখাতে পাচ্ছি না। এই যে যতগুলা ডিম একটা খামারির, ভাবেন তাহলে, এই যে এর আগের চালানো এরকম, এই খামারি যদি 5-7 দিন মুরগি দিয়ে যেত আর এই পরিস্থিতি হতো, ওই খামারিটা কিভাবে টিকতে পারে? আমি 500 কোয়েল পাখি ডিম দিয়ে গেছে, ভাবলাম 500 কোয়েল পাখির থেকে ওনার না 180টা ডিম বের হলো, যদি